صلاتهم ساهون الذين هم يراءون ويمنعون الماعون. Alhamdulillah. أرأيت الذي, have you seen those people who are denying the resurrection? ওদেরকে দেখেছো যারা আখিরাতকে অবিশ্বাস করে। কে বলছেন? আখিরাতকে বিশ্বাস করে না তারা কারা? ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের গলা ধরে ধাক্কা দেয়, এতিমের সম্পদ আত্মসাৎ করে, আখিরাতে বিশ্বাস করে না। কে বলছেন? আল্লাহ। লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাবার দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই মুসল্লিদের জন্য ওয়াইল, দুজক। ঘুমাইয়া কাজা করেছো ফজর, তখনও জাগনি যখন যোহর, হেলায় খেলায় কেটেছে আসর, মাগরিবের ওই শুনিয়া যান, এখনো জমাতে হওরে শামিল, এখনো এসাতে আছে স্থান। কোন কবি? কোন কবি? ওই বেটা ঠাকুরা তো নিজের ঠাকুরা নিয়েই সারা জীবন কাটালো, ইসলামও চিনল না, নবীও চিনল না। ঠিক না ঠিক? বার্নার্ড রাসেলের মতো রাষ্ট্রবিজ্ঞানী রাসূলকে নিয়ে কথা বলেছে, কিট শেলির মতো কবি রাসূলকে নিয়ে লিখেছে, কিন্তু রবি ঠাকুর লিখতে পারেনি কিছু। ওনার ভক্তরা একটা কবিতা জোর করে ওনার নামে চাপায় যে উনি নাকি এটা রাসূলের নামে লিখেছেন, কিন্তু নাম উল্লেখ করতে তোমার কষ্ট হলো কোথায় ঠাকুর? এদিন আজি কোন করে গো খুলে দিল দ্বার, আদি প্রতে সূর্য ওঠা সফল হলো কার, কাহার অভিষেকের তরে সোনার ঘটে আলোক ভরে উষা কাহার। অনেকেই বলে এই কবিতাটা নাকি তিনি রাসূলকে নিয়ে লিখেছেন, কিন্তু নাম আসলো না কেন? রাসূলকে নিয়ে লিখেছেন কবি নজরুল, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, দেখেন এই হলো নজরুলের জনপ্রিয়তা, কারণ রাসূলকে নিয়ে লিখলে এটা সারা পৃথিবীতে ছড়িয়ে যায়। ঠিক না ঠিক? ঠাকুরের কবিতা পড়েছি, কেউ আমার সাথে কণ্ঠ মিলাতে পারলেন না, শুধু আমিই পড়েছি। আর যখনই ত্রিভুবনের বললাম আপনারা গাওয়া শুরু করে দিলেন। আবার তিনি লিখেছেন, আল্লাহকে যে পাইতে চায় হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায় আরশ কুরসি লৌহ কালাম না চাহিতে পেয়েছে সে। এটা যদিও আল্লামা ইকবালের থেকে চুরি করা কবিতা, এটা তো চুরির মধ্যে বিশ্ব চ্যাম্পিয়ন হলো রবি ঠাকুর। রবি ঠাকুর যেটা দিয়ে নোবেল পেয়েছে, ওই গীতাঞ্জলির 52টার ভিতরে 50টাই হলো অনুবাদ, সেটা দিয়েই তিনি নোবেল নিয়েছেন। নোবেল যারা দিয়েছে ওরা ইসলামের দুশমন। ঠিক না ঠিক? আমরা সূরা মাউন থেকে কথা শুনবো, আল্লাহ বলছেন যারা এতিমকে ধাক্কা দেয়, এতিম কারা? বাপ মারা গেলে সন্তান কি হয়? আর মা মারা গেলে কি হয়? মা মারা গেলে এতিম। কয় মিসকিন। আল্লাহ আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। আমাদের গ্রাম দেশে কয় সেউরা, সেউরা। এতিম হলো রাসূল এতিম। কোন নবীকে আল্লাহ এতিম বলে কোরআন শরীফে ডাকেন নাই, কিন্তু চির এতিম ছিলেন রাহমাতাল লিল আলামিন। ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا। এখন আপনাদের জন্য জান্নাতে বাড়ি বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। কারণ একসাথে পড়েছেন কয়েক লক্ষ লোক, সবার জন্য বাড়ি হয়ে গেছে। সুবহানাল্লাহ। আরো আসতে সুবহানাল্লাহ।
দুনিয়ার বাড়ি বাড়ি থাকে না। বিগত সরকারের অনেকের বাড়ি জনগণ ভেঙে দিয়েছে, ঠিক না বেঠিক? কারণ অবৈধ পয়সার বাড়ি দুনিয়াতে থাকে, কিন্তু জান্নাতের বাড়ি ভাঙা কারো পক্ষেই সম্ভব। যে বানাবে তাকে সেই বাড়ি দান করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আমিন আলাইহিস সালাম আসলেন। জিবরাইল আমিন আলাইহিস সালাম এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজাকে আল্লাহ নিজে সালাম দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমার সালামটাও দিবেন। আর মা খাদিজার জন্য আল্লাহ জান্নাতে একটা বাড়ি বানিয়ে রেখেছে। দুনিয়াতে এখানে আমরা যারা আছি অধিকাংশের ভালো কোনো বাড়ি ঘর, বিশেষ করে গার্মেন্টস শ্রমিকদের তো আরো নাই। টিফিন ক্যারি একটা হাতে নিয়ে সকাল বেলায় চলে যায়, ভিতরে দুইটা রুটি থাকে, একটু আলু ভাজি থাকে, আর শেষে আসে। অধিকাংশ সিনারি এটা না, অন্য ভিন্ন। কথা বল না কেন? শ্রমিকের বেতন কত এখন? কত? সবচেয়ে কম কত? হ্যাঁ, 12.5। 12.5টা কি একজন পরিবার চলতে পারে? আপনারা তো ভালোই আছেন, ইমামদের বেতন আরো কম, অথচ বাংলাদেশ হলো মুসলমানদের দেশ। ইমামের বেতন 6,000, তাও 3 মাস বাকি। কিন্তু ইমামরা সবচেয়ে সুন্দর চলে, ঠিক না বেঠিক? চেহারাও সুন্দর, কাপড়ও। আর যাদের টাকা বেশি, আলগা ইনকাম বেশি, ওদের চেহারাও খারাপ, ব্যবহারও দেখলেই মনে হয় জুতা দিয়ে পিটাই। সালাম দিলে উত্তর দেয় না। জিজ্ঞেস করবেন কেমন আছেন স্যার, সুবিধার না, তোর সুবিধা জীবনে হবেও না। হারাম করে আরাম তুলে নেন কে? এজন্য কোন এতিমের গায়ে যে ধাক্কা দিয়েছে তার আখিরাত নষ্ট করে দিবেন কে? কোন এতিমকে গালিগালাজ করা যাবে না, এতিমের মাল ভক্ষণ করা যাবে না। আল্লাহ বলছেন, যার পেটে এতিমের মাল আছে, ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, তার পেটে জাহান্নামের আগুন আছে। ওই আগুন পেটে নিয়ে তুই কিভাবে জান্নাতে যাবি? সম্ভব না। এতিম রাসূল এতিম ছিলেন, রাসূলকে আশ্রয় দিয়েছেন কে? সব নবীকে হেদায়েতের উপর প্রতিষ্ঠিত করে দিয়েছেন কে? আল্লাহ। এইজন্য আল্লাহ বলেন, আম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের সাথে কর্কশ ব্যবহার করো না। কারণ বাপ ছাড়া ছেলে যখন বড় হয়, একটু এদিক সেদিক কাজে বাজে কিছু খাসলতার মধ্যে আসতে পারে। বাপই তো অনেক সময় কন্ট্রোল করতে পারে না, ঠিক না ঠিক? সেজন্য তোমরা তার সাথে রূঢ় আচরণ করো না। ভিক্ষুকের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না। পিতা মাতার জন্য যে শব্দ ভিক্ষুকের জন্য একই শব্দ প্রয়োগ করলেন কে? আল্লাহ বললেন সূরা বনী ইসরাঈল 21 নম্বর আয়াত, লা তানহারহুমা, পিতা মাতার সাথে ঝিড়কি দিয়ে কথা বলবা না। ওয়াম্মা সাইলা ফালা তানহার, ভিক্ষুকের সাথে মাথা ঝাঁকি দিয়ে কথা বলো না, চোখ রাঙিয়ে কথা বলো না। ভিক্ষুকের সাথে কথা বলো, কুল্লাহুম কাওলাম মাইসুরা, হাসি মুখে কথা বলো। আর পিতামাতার জন্য বলেছেন কুল্লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, সম্মানজনক কথা বলো। প্রেস্টিজিয়াস ওয়ার্ড ইউজ করো, অসম্মানজনক কোনো কথা পিতামাতার সাথে বলবা না। যারা পিতামাতাকে বুড়া বলে ওরা বেয়াদব। এই বুইড়া, তুই বেয়াদব, তোর দুনিয়াও শেষ, আখিরাতও। মনে রাখবা, একটা জায়গায় বেয়াদবি হলে আমল সব বরবাদ। নবীদের সাথে বেয়াদবি হলে আমল বরবাদ করে দেন কে? আল্লাহ। আর পিতামাতার সাথে বেয়াদবি হলে আমল বরবাদ করে দেন কে? আল্লাহ। এই পৃথিবীর সবচেয়ে বড় কাফেরের একটা ছিল পিতামাতার 3 সন্তান। নাম বলেন, কি নাম? এই তো বলে ফেলছে, কি নাম? ফেরাউন। পিতাও ত্যায্য করেছে, মাও ত্যায্য করেছে। মা পাগল হোক, মা মুশরিক হোক, মা বেয়াদবি হোক, তুমি তার সাথে বেয়াদবি করতে। বাপ যাই হোক, বাপকে আদব দিয়ে কথা বলতে হবে। বাপ যদি খুন করেও ফেলে, খুনের বদলা খুন ইসলামে নাই। পিতামাতা যদি সন্তানকে খুন করে ফেলে, কিসাস হয় না।
এত বড় অধিকার পিতামাতার জন্য কে দান করেছে? আল্লাহ। এই জন্য পিতামাতার মনে যারা কষ্ট দেয় তাদেরকে নগদ দুনিয়াতে শাস্তি দিয়ে দেন কে? আল্লাহ। দেখবেন বহু যুবক ছেলে একটা অঙ্গ প্যারালাইজড, দুইটা কাজ করবে, হয় পিতামাতার বেয়াদবি পিতামাতার সাথে করেছে, অথবা আত্মীয় স্বজনের জমি আত্মসাৎ করেছে। কারো জমি যখন কেউ খেয়ে ফেলে, কারো অধিকার যখন কেউ নষ্ট করে, তার অধিকার নষ্ট করে দেন কে? আল্লাহ। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, মিসকিনদেরকে খাওয়া দেওয়ার ব্যাপারে উৎসাহিত করে না। মিসকিন কারা? গার্মেন্টসের যত শ্রমিক সব মিসকিন। সব কি মিসকিন? হলো যার বেতন এক মাস চলে না, এর নাম কি? এর নাম কি? মিসকিন। নুন আনতে পান্তা ফোড়ায়, মুখ ফাটে তো বুক ফাটে তো মুখ ফাটে না, কারো কাছে বলতেও পারে না, এদের নাম কি? মিসকিন। এই মিসকিনদেরকে গোপনে গোপনে সাহায্য করবেন, খুশি হয়ে যাবেন কে? আল্লাহ। রাসূলের একটা দোয়া আছে, আল্লাহুম্মা আহইনি মিসকিনান ওয়া আমিতনি মিসকিনান ওয়াহশুরনি ফি যুমরাতিল মাসাকিন। হে আল্লাহ, আমাকে মিসকিন করে বাঁচিয়ে রাখেন, মিসকিন করে মৃত্যু দেন, মিসকিনদের সাথে কিয়ামতের ময়দানে হাসর করে দিয়ে। মিসকিনরা কারো উপর জুলুম করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন। দিন তিনটা শব্দে কোরআনে এসেছে, কয়টা? প্রথম দিন হলো দিন ইসলাম। প্রথম দিন কি? দিন ইসলাম। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। হে নবী, আপনি বলে দেন, ইদা জাআ নাসরুল্লাহ, যখন আল্লাহর সাহায্য আসবে, মানুষ দলে দলে কার দলে ঢুকবে? আল্লাহর দলে। আমরা আল্লাহর দলে ঢুকতে রাজি আছি তো? সবাই রাজি আছেন? আগামীর পার্লামেন্টে যে আসে আসুক, কিন্তু কোরআন ছাড়া আমরা পার্লামেন্ট চালাতে দেব না। রাজি আছো মুসলমান? হাত তুলে দেখা দাও। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করেন। এই রাত যদি আপনাদের মৃত্যুর ফয়সালা হয়ে যায়, সবাই ঈমান নিয়ে কবরে চলে যাবেন। কারণ যারা বলেছে আমার দল ইসলাম, আমি ইসলাম নিয়ে বাঁচবো, ইসলাম নিয়ে মরবো, তারা আল্লাহর কাছে কি? মুমিন। আল্লাহর কাছে কি? মুমিন। এর জন্য সূরা বাকারা 285 নম্বর আয়াত, 86 নম্বর আয়াত রাসূল প্রত্যেক রাতে পড়তেন। 85 নম্বর আয়াতে আপনি ঘোষণা দিচ্ছেন, সামি'না, পড়েন, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আমরা শুনলাম, আমরা মেনে নিলাম। আল্লাহ বলেন, আমিও কবুল করে নিলাম। আপনি শুনতে যাচ্ছেন, আপনি বলেন, আল্লাহ সব শুনলাম, সব মেনে নিলাম। সব কি করলাম? মেনে নিলাম। ইসলামের বাইরে কোনো কিছু মানবো না। রাজি আছি তো? শরীরে যা কিছু আছে সবাই হুকুম মানে কার? আল্লাহ। সূরা আল ইমরানের 83 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, কেন তুমি ইসলাম ছাড়া অন্য জিনিস মানো? আফাগায়রা দীনিল্লাহি ইয়াবগুন ওয়া লাহু আসলামা মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। ইসলাম ছাড়া কোন জিনিস তোমরা মেনে নিতে চাও? আকাশে, জমিনে, জলে, স্থলে সব কিছু হুকুম মানছে কার? আমার চোখ কার হুকুম মানে? আমার কান কার হুকুম মানে? আমার হাত কার হুকুম মানে? আল্লাহ বলেও দিয়েছেন, কিভাবে তোমরা নাশকরি করো? আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহুম নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটি জিহ্বা দিয়েছি। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। চোখের পানির সাথে জিহ্বার পানির কোনো মিল? চোখের পানিতে 7টা রং দেখা যায়, জিহ্বার পানিতে 7টা টেস্ট অনুভব করা যায়। চোখের পানি শুকিয়ে গেলে সারা পৃথিবীতে শুধু জার্মান থেকে চোখের পানি সাপ্লাই হয়, আর কোন দেশে পাওয়া যায় না। আর জিহ্বার পানি শুকিয়ে গেলেই
বাহিরের মিষ্টি পানি দিলেই আবার জিহ্বা পানি ধারণ করে নেয়। কি অনিন্দ্য সুন্দর! কোন জিনিস যদি পানিতে চুবিয়ে রাখে কি হবে? টাইটানিক জাহাজ, এখন ওটার কোনো কিছু আর ব্যবহারের যোগ্য, পচে শেষ। অথচ চোখ আর জিহ্বা সারা বছর পানিতে ভিজা থাকে, পচে যায়? কথা বলেন না কেন? পচে যায়। আবার চোখের পানি যখন জিহ্বায় যায়, জিহ্বাটা অনুমান করে চোখের পানি আবার জিহ্বায় এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটা বড় অঙ্গের খোঁটা দিলেন মানুষকে। আবার যখন আল্লাহ প্রথম উল্লেখ করলেন কোন জিনিসের ব্যাপারে প্রশ্ন করব, আগে এনেছেন কানের কথা। আগে কি? কানের। কারণ চোখের চেয়ে কানের পাওয়ার বেশি না কম? অনেক দূর থেকে আওয়াজ আসলে শোনা যায়, ঠিক তবে ঠিক, কিন্তু অনেক দূরে দেখা যায় না। যেমন ঢম করে আওয়াজ হল, অথবা আপনি রাতের বেলায় চলছেন, suddenly you felt something in your leg, আপনি বুঝলেন আপনার পায়ের সাথে কিছু একটা ফস করে উঠছে। আপনি তাকালেন, তাকিয়ে দেখলেন যে গোখরা সাপ। কি সাপ? গোখরা। প্রথম কান শুনলো আওয়াজ, চোখ দেখলো, চোখ দেখেই যখনই দেখবে গোখরা, মনকে বলল দৌড় মার। কয় পাশে আব্বাস, কয় বাপের তো আগে নিজে চান বাঁচা। ঠিক না বেঠি? মুহূর্তের মধ্যে কাজগুলো হয়ে যাচ্ছে। একটা ব্রেন, সুপার কম্পিউটার, 10,000 কম্পিউটার চেয়ে বেশি ফাস্ট আপনার ব্রেন। আল্লাহ বলছেন কালাহবিল বাসারে আও আকরাব, চোখের পলক ফেলতে যত দ্রুত সময় লাগে তার চেয়ে শতগুণ দ্রুত কাজ করে ফেলেন কে? আল্লাহ করে ফেলেন। দ্বিতীয় দেখলেন আপনি নিচে একটা ফস করে আওয়াজ হলো, তাকিয়ে দেখেন যে ধোড়া সাপ, বিষ নাই। কি নাই? বিষ নাই। মন বলল লেজ ধরে ঘুরা, লেজ ধরে ঘুরা। এই হলো আমাদের শরীর। আল্লাহ বলছেন সূরা বনী ইসরাঈল, যে কোনো কাজ যারা আন্দাজে করে, মানুষের উপরে জুলুম করে, মানুষের হক আদায় করে না, জ্ঞান নাই, তারপরেও মানুষকে জ্ঞান দিতে আসে। আল্লাহ বলছেন ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তার আগে বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যেই বিষয়ে জ্ঞান নাই সেই বিষয়ে কথা বলবা না। সূরা নিসাই জানে না নারী কমিশন গঠনের জন্য কতগুলো বেশ্যা নারীকে দায়িত্ব দিয়েছে। অসম্ভব, বেয়াদব। কোরআন শরীফের 14টা আয়াতের বিরুদ্ধে নারী কমিশন গঠন করে নিয়ে আসে। ওনারা মনে করলেন বাংলাদেশে কোনো আলেম নাই, সাথে সাথে আলেমদের চোখ কাটলো। 14টা আয়াতকে অস্বীকার করেছে তারা। কয়টা? 350 পৃষ্ঠা নারী কমিশনের ভিতরে 14টা আয়াত প্রথম ধরেছে তারা। আল্লাহ বলেছেন ফানকিহু মিনান নিসাই মা তাবা লাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবাআ ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহদা। সূরা নিসা 2 নম্বর আয়াতকে তারা ধরেছে। এরপরে তারা সূরা আরাফের 54 নম্বর আয়াতকে ধরেছে। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহ বলেন সৃষ্টি যার, হুকুম চলবে তার। আমাদেরকে বানিয়েছেন কে? আল্লাহ। কে বানিয়েছেন? আর ওই মেয়ে বেয়াদবগুলো লিখেছে শরীর আমার, আইন আমার। তোর শরীর তো তুই বানাস নাই, তোর নখ তুই বানাস নাই, তোর চোখ তোর নয়। ঠিক না ঠিক? যখন কোন অঙ্গ সুস্থ হয়, সুস্থ করে দেন কে? আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তার আকীদা ঘোষণা করেছেন সূরা শুআরা 74 থেকে 78, ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন ওয়া হুয়া ইউত'আমুনি ওয়া ইউসকিন, যখন আমি